আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ বাঁধিয়ে দিতে চান ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতির তৃতীয় দিনে আরও 17 জিম্মিকে মুক্তি দিল হামাস। যুদ্ধবিরতি শেষেই গাজায় হামলা শুরু করা হবে, বাইডেনকে বলে রাখলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় 40,000 টন বোমা ফেলল ইসরায়েল। জানাবো গাজার ভেতরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ অব্যাহত রাখার হুমকি। এবং সর্বশেষ জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ বাঁধিয়ে দিতে চান নেতানিয়াহু। গাজা ইসরায়েলের যুদ্ধের ওপরে গণমাধ্যমের মূল দৃষ্টি নিবন্ধ, কিন্তু এর বাইরেও সিরিয়া ও ইরানকে শিয়া সশস্ত্র যোদ্ধাদের সঙ্গে সেখানে অবস্থানরত মার্কিন সেনাদের সংঘাত যে বাড়ছে সে খবরও বাড়ছে। এই খবর পাওয়া যাচ্ছে যদিও যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই তা চাপা দিতে আগ্রহী। স্থানীয় হাসপাতালগুলোয় চিকিৎসা নিতে যাওয়া আহত মার্কিনীদের সংখ্যা বাড়ছে। এই ঘটনা পরিস্থিতিকে সবচেয়ে বিপজ্জনক করে তুলেছে। পরিস্থিতি হঠাৎ উত্তেজনা হয়ে ওঠার শঙ্কা তৈরি হয়েছে। অক্টোবরে গাজার যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটা স্বস্তির বিষয় হচ্ছে ইরানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ প্রকাশ্যে পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করেছেন। তিনি এটিও স্পষ্ট করেছেন যে ইসরায়েল ও দেশটির মিত্রদের সঙ্গে এখনই সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে চায় না হিজবুল্লাহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা অন্যতম বড় একটি মানবিক বিপর্যয় দেখেছি গাজায়। অবরুদ্ধ 23 লাখ মানুষের ওপর সামষ্টিক শাস্তি চাপিয়ে দিয়েছে ইসরায়েল। হামলায় এরই মধ্যে 14,000-এর বেশি ফিলিস্তিনি মারা গেছেন, যাদের 5,000-এর বেশি শিশু। অথচ G7 নেতারা যুদ্ধবিরতি নামের শব্দটি উচ্চারণ করলেও কুণ্ঠার মধ্যে আছেন। এর বদলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আরও পলকা ও স্বল্পমেয়াদী সমাধানের উপর নির্ভর করছে। সেটার নাম দিয়েছে মানবিক বিরতি। এমনকি 47 দিনের যুদ্ধাপরাধ ও বাস বিচারহীন সহিংসতার পর যে 4 দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে, সেটা শেষে ইসরায়েলি বাহিনী আবার তাদের পরপর হামলা শুরু করায় যে ঘোষণা দিয়েছে তাতে খোলাখুলি সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্য হচ্ছে তার হয়ে যুক্তরাষ্ট্র যাতে ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে। ইসরায়েলের ঝানু প্রধানমন্ত্রী এর জন্য দীর্ঘ দিন ধরে নিরলসভাবে ওকালতি করে যাচ্ছেন। বিশেষ করে ইরাক ছেড়ে যুক্তরাষ্ট্র চলে যাওয়ার পর থেকে তিনি এটা করে আসছেন। বলা চলে এই কাজে নেতানিয়াহু সফল, কেননা এখনকার মতো যুক্তরাষ্ট্র কখনো ইরানের সঙ্গে বাস্তব সংঘাতে জড়িয়ে পড়ার মতো পরিস্থিতিতে পড়েনি। যুদ্ধবিরতির তৃতীয় দিনে আরও 17 জিম্মিকে মুক্তি দিল হামাস। ইসরায়েলের সঙ্গে 4 দিনের যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী তৃতীয় দিনে আরও 17 জিম্মিকে মুক্তি দিয়েছে গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকর্মী সংগঠন হামাস। খবর ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এর বরাত দিয়ে গতকাল ইসরায়েলি সংবাদ মাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে জিম্মিদের রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে। তাদের মধ্যে ইসরায়েলি 13 জন ও বাকি 4 জন বিদেশি নাগরিক। বিবিসির খবরে জানানো হয়েছে 13 ইসরায়েলি ও 3 থাই এবং 1 রাশিয়ানকে রেড ক্রসের হাতে তুলে দেওয়ার কথা নিশ্চিত করেছে হামাস। বিবিসি আরও জানিয়েছে রবিবার যেসব জিম্মিদের মুক্তি দেওয়া হয়েছে তাদের গাজার উত্তরাঞ্চল থেকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। আর গত 2 দিন যেসব জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে তাদের গাজার দক্ষিণাঞ্চল থেকে রেড ক্রসের হাতে হস্তান্তর করা হয়েছে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম CNN এক প্রতিবেদনে জানিয়েছে রবিবার হামাস যে 17 জনকে মুক্তি দিয়েছে তাদের মধ্যে 4 বছর একজন শিশু রয়েছে। তার নাম আবিগালি ইদান। শিশুটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক। এই শিশুর মুক্তির মাধ্যমে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর প্রথমবার কোনো মার্কিন নাগরিক হামাসের কাছ থেকে মুক্তি পেল। কাতারের মধ্যস্থতায় ইসরায়েল হামাস 4 দিনের যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী হামাস 50 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে। অপরদিকে ইসরায়েল তাদের কারাগার থেকে 150 ফিলিস্তিনিকে মুক্তি দিবে। যুদ্ধবিরতি শেষেই গাজায় হামলা শুরু করা হবে, বাইডেনকে জানালেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন চলমান 4 দিনের যুদ্ধবিরতি শেষ হলেই ফিলিস্তিনের গাজায় পূর্ণ শক্তি প্রয়োগ করে হামলা শুরু করবে ইসরায়েলি বাহিনী। আর একথা তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানিয়ে দিয়েছেন।
স্থানীয় সময় রবিবার নেতানিয়াহু সাংবাদিকদের একথা বলেছেন। তবে নেতানিয়াহু এটাও বলেছেন যে যুদ্ধবিরতির শর্ত পূরণে হামাস রাজি থাকলে এর মেয়াদ আরও বাড়াতে হতে পারে। সাময়িক যুদ্ধবিরতিতে একটি শর্ত রয়েছে। হামাস যদি প্রতিদিন 10 জন করে জিম্মিকে মুক্তি দেয় তাহলে একদিন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে। নেতানিয়াহু এই শর্তের কথা মনে করিয়ে দিয়েছেন। গত শুক্রবার গাজায় 4 দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কাতারের মধ্যস্থতায় সাময়িক এই যুদ্ধবিরতির চুক্তি করেছে ইসরায়েল ও হামাস। গাজায় 40,000 টন বোমা ফেলেছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ 51 দিনে গড়িয়েছে। 1.5 মাসের বেশি সময় ধরে এই যুদ্ধে উপত্যকায় প্রায় 40,000 টন বোমা ফেলেছে ইসরায়েল। রবিবার গাজার সরকারের গণমাধ্যম বিষয়ক কার্যালয়ের প্রধান সালামা মারুফ এই তথ্য জানিয়েছেন। গাজার পরিস্থিতি নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে কথা বলেছেন তিনি। এ সময় সালামা মারুফ বলেছেন, গত 7 অক্টোবর যুদ্ধ শুরুর দিন থেকে এখনো পর্যন্ত গাজা উপত্যকায় 40,000 টন বোমা ফেলেছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলি নির্বিচার হামলায় উপত্যকায় ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। এ বিষয়ে তিনি বলেছেন, গাজার মোট জনসংখ্যার প্রায় 1/3 মৌলিক চাহিদা থেকে বঞ্চিত রয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী ধ্বংসযজ্ঞ গাজাকে বসবাসের অযোগ্য করে তোলার ইচ্ছার প্রতিফলন। সালামা মারুফ বলেছেন, উপত্যকার বৃহত্তম আল শিফা হাসপাতাল আর সচল নেই, যে কারণে আমাদের জরুরি ভিত্তিতে বড় ধরনের একটি ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে। ইসরায়েলের বোমা হামলায় গাজায় নিহত শিশুর সংখ্যা গত বছর সারা বিশ্বের সব সংঘাতে প্রাণ হারানোর শিশুদের সংখ্যাকে ছাড়িয়ে গিয়েছে। গত 7 অক্টোবর গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপত্যকায় নির্বিচারে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। 7 সপ্তাহের বেশি সময় ধরে চলা হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা বেড়ে 15,000 দাঁড়িয়েছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের অর্ধেকেরও বেশি শিশু এবং নারী। এই যুদ্ধে গাজা এখনো পর্যন্ত 6,150 জন শিশু এবং 4,000-এর বেশি নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 36,000 বেশি ফিলিস্তিনি। আর হামাসের হামলায় ইসরায়েলের প্রাণ গেছে 1,400 জনের। নিহতদের মধ্যে ইসরায়েলের সামরিক বাহিনীর সৈন্য রয়েছে 3 শতাধিক। গাজার ভেতর নেতানিয়াহু যুদ্ধ অব্যাহত রাখার হুমকি। হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবৃত্তি চলা তৃতীয় দিন রবিবার ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকা প্রবেশ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিন গাজার দক্ষিণাঞ্চলে যান তিনি। সেখানে দখলদার সেনাদের সঙ্গে দেখা করেন নেতানিয়াহু। হুমকি দিয়েছেন গাজায় যুদ্ধ অব্যাহত রাখবেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর নেতানিয়াহুর গাজায় যাওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি সেনাদের উদ্দেশ্যে বলেছেন, জিম্মিদের ফিরিয়ে আনতে আমরা সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা তাদের ফিরিয়ে আনব। এই যুদ্ধে আমাদের 3টি লক্ষ্য: হামাসকে নির্মূল করা, সব জিম্মিকে ফিরিয়ে আনা এবং নিশ্চিত করা গাজা ইসরায়েলের জন্য আর হুমকি হয়ে দাঁড়াবো না। তিনি আরও বলেছেন, আমরা শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব। বিজয়ের আগ পর্যন্ত কোনো কিছু আমাদের থামাতে পারবে না এবং আমাদের আত্মবিশ্বাস আছে, আমাদের সেই শক্তি সামর্থ্য আছে, আমাদের ইচ্ছা এবং দৃঢ়তা আছে সব লক্ষ্য অর্জনের এবং আমরা অর্জনও করব। এদিকে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী দপ্তর আরও জানিয়েছে, হামাসের একটি সুড়ঙ্গে গিয়েছিলেন নেতানিয়াহু। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, 2005 সালের পর নেতানিয়াহু প্রধান ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে গাজায় প্রবেশ করেছেন। সংবাদ মাধ্যমটি বলেছে, সাধারণ ইসরায়েলিদের দেখাতেই মূলত গাজায় ঢুকেছেন যুদ্ধাপরাধের অভিযোগে ওঠা এই নেতানিয়াহু। রবিবার নেতানিয়াহুর সঙ্গে গাজায় গিয়েছিলেন ইসরায়েলের চিফ অব স্টাফ তাজাকি ব্রাভারম্যান, জাতীয় নিরাপত্তা পরামর্শক তাজাকি হাগবেরি, তার সামরিক সচিব মেজর জেনারেল আভিগিল এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর উপপ্রধান মেজর জেনারেল আমির বারাম, সূত্র টাইমস অব ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দিব, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার। একদিকে ফিলিস্তিনে পিষে মারছে, অন্যদিকে আরব দেশগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক তোড়জোড় চালাচ্ছে ইসরায়েল। আমেরিকার অনুরোধে নেতানিয়াহুর বলায় ঢুকে পড়েছে সুদান, আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশ। সৌদি আরবের সাথে সম্পর্ক শিথিলের আলাপ আলোচনা চলছিল, তবে গাজা ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে তা ভেস্তে গেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এছাড়া হঠাৎ মধ্যপ্রাচ্যে চীনের উত্থানে কিছুটা চিন্তার ভাঁজ পড়েছে বাইডেনের কপালে। রীতিমতো ইগো সংকটে ভুগছে তার প্রশাসন। সম্প্রতি ইরান ও সৌদি আরবের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক শিথিলে বড় ভূমিকা রাখে চীন। বেইজিংয়ের মধ্যস্থতায় দীর্ঘদিনের বৈরিতা ভুলে সম্পর্ক স্বাভাবিক করে মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি এই দুই দেশ, সৌদি আরব এবং ইরান।
মনে করা হয় এদিক থেকে কিছুটা পিছিয়ে পড়েছে ইসরায়েলের মধ্যপ্রাচ্য শাসনের কৌশল। নতুন করে আর কোনো দেশ ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহ দেখাচ্ছে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, গাজায় নতুন করে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্য দেশগুলোকে খেপিয়ে তুলেছে তেল আবিব। শুধু আরব দেশগুলোতেই নয়, ইসরায়েলের পরম মিত্র আমেরিকাও চায় না গাজা এভাবে নৃশংসতা চালাক তারা।